শতকরা ৯২% মুসলমানের দেশে আল্লাহর কালাম তেলাওয়াত করতে সমস্যা, আল্লাহর কালামের তাফসিরে সমস্যা, আল্লাহর কালামের ওয়াজে সমস্যা, আল্লাহর কালামের আইনে সমস্যা। যারা আল্লাহর কোরআনের তাফসিরকে বাধা দেয়, যারা মাহফিলকে বাধা দেয়, যারা আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করতে বাধা দেয়, মালিক তামাম পৃথিবীর আপনি, আমাদের মালিক, সারা মাখলুকাতের মালিক আপনি। আপনার কাছে দরখাস্ত দেব আল্লাহ, যারা তাফসির মাহফিলকে বন্ধ করতে চায়, যারা কোরআনের আলোচনাকে বন্ধ করতে চায়, যারা ওয়াজ মাহফিলকে বন্ধ করতে চায়, যারা কোরআনের আইনের বাস্তবায়ন করতে বন্ধ করতে চায়, তাদের বিচার কোনো মাখলুকের কাছে দেব না, তাদের বিচার কোনো দরখাস্ত কোনো দুনিয়ার মানুষের কাছে দেব না। শুধুমাত্র একমাত্র দরখাস্ত জানাই আল্লাহ, এই বিচারটা তোমার কাছে আমরা দিয়ে গেলাম, ঠিক কিনা? যেই নবী হাসরের ময়দানে লক্ষাধিকের উপরে নবী রাসূল পর্যন্ত উপস্থিত থাকবেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার মতো, দরখাস্ত দেওয়ার মতো, আবেদন দেওয়ার মতো একমাত্র আমার আপনার নবী ছাড়া বিকল্প নবীর কোনো দুঃসাহস থাকবে না, ঠিক কিনা? সেই নবীর আমরা উম্মত, কিন্তু উম্মত আমরা সেই নবীর যেই নবীর উসিলায় তামাম পৃথিবী আল্লাহ বানাইছেন, যেই নবীর উসিলায় লক্ষাধিকের উপরে আল্লাহ তাআলা নবী রাসূল দুনিয়ার জগতে পাঠাইছেন, যেই নবীর উসিলায় 8টা জান্নাত বানাইছেন, ঠিক কিনা বলুন? এই জন্য অ্যালার্ট হন, সজাগ হন, কান পরিষ্কার রাখেন, কলব নামক দৌলতটা পরিষ্কার করেন। নচেত যে বর্তমান অবস্থা, ঈমান নিয়ে মরার শক্তি হবে না, বেঈমান হয়ে কবরে যেতে হবে, ঠিক কিনা? ঈমান নিয়ে যদি যেতে চান, ঈমান নিয়ে যদি মরতে চান, ঈমান না নিয়ে মরার তো কোনো স্কোপই নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নাল কুবুর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হলো 2 দল মানুষের জন্য। কয় দল? কথা বলেন, কয় দল? আরে ভাই, বিএনপি আর আওয়ামী লীগের দলের কথা বলতেছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলতেছেন কবরটা 2 দল মানুষের জন্য, এক দল মানুষের জন্য কবরটা জান্নাতের বাগান, আলহামদুলিল্লাহ বলেন, আর এক দল মানুষের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত, বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই বাবারা, আল্লাহর পয়গম্বর এত সুন্দর করে বুঝাইতে চান, এ দুনিয়ার মানুষ, নেক আমল করবা তো কবরটা জান্নাতের বাগান হবে, আর নেক আমল করবা না তো কবরটা জাহান্নামের গর্ত হবে। মুসলমান ভাই বাবারা, শহরের বাপজানেরা খুব খেয়াল, খুব খেয়াল। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে যাচ্ছে রে ভাই, মুসলমান হিসাবে দাবি আপনি আর এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের মাহফিলে চলে আসুন। এই কোরআনের মাহফিলের উসিলা করে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের জানা অজানা, শিরক বেদাত, দেখা অদেখা, হুশে বেহুশে, দিনের আলো রাতের অন্ধকারের মধ্যে জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ চাইতো এই মাহফিলের উসিলা করে আমার আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা? মুসলমান ভাই বাবারা, নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কথা বলেন, যাবে? নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। আল্লাহর পয়গম্বর কোরআনুল হাকিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই বাবারা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কালামের আয়াতগুলো উম্মতে মুহাম্মাদিকে জানায়া দিতে চান। আমার আল্লাহ ডাক দে কয়, দুনিয়ার মানুষ, আমার যখন নিয়ামত পাইবা, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার দেওয়া নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বললেন তো নাকি? আমি একটু উঁচায় বসছি, শুনতে পারি না মনে হয়। মুসলমান ভাই বাবারা, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দিবে কে? জোরে বলুন কে?
আর নিয়ামত পাওয়ার পর গোলাম যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমার আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ, নিয়ামত পাওয়ার পর যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আমার দেওয়া নিয়ামতকে তোমার কাছ থেকে নিয়ে নেব। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান ভাই বাবারা, কবি ডাক দিয়ে বলেন নদীরে কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? মুসলমান ভাই বাবারা, যখন আপনি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাকে জিরো থেকে হিরো বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না, আল্লাহ তাআলা হিরো থেকে জিরো বানাইয়া দিবে। শুধু কি তাই, আপনার ঢাকা শহরে যদি 30 তলা বিল্ডিং এর মালিক হন, 50 তলা বিল্ডিং এর মালিক হন, লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংক ব্যালেন্স রয়েছে, হাজার হাজার বিঘা সম্পদ আপনার আমল নামায় আপনার নামে রয়েছে, এ মুসলমান ভাই, আমার আল্লাহ যদি নারাজ হয়, আমার আল্লাহ যদি গোসা হয়, এ বেনামাজি ভাইরা খুব খেয়াল করে শোনো, সুদখোর ভাইরা খুব খেয়াল করে শোনো, জেনাখোর ভাইরা খুব খেয়াল করে শোনো, আমার আল্লাহ যদি একবার গোসা হয়, আমার আল্লাহ যদি একবার নারাজ হয়, তোমাকে 50 তলার থেকে কানটা ধরিয়া বেঈমান বানাইয়া, প্রতিবন্ধী বানাইয়া, চৌরাস্তায় বসাইয়া, ভাঙ্গা তাল হাতে দিয়া বেঈমান অবস্থায় কবরে নিয়ে যেতে পারে। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, রক্তর গরম দেখায়ও না, রক্তর গরম দেখায়ও না, শক্তির গরম দেখায়ও না, দলের গরম দেখায়ও না। এ মুসলমান, আমার আল্লাহ যদি গোসা হয়, আমার আল্লাহ যদি নারাজ হয়, তোমার মতো পাতি নেতাকে আল্লাহর ইশারা দেওয়া লাগবে না, আল্লাহর নজর দেওয়া লাগবে না। পাতি নেতা তুমি ধুলার শহীদ হয়ে যাবা, তুলার মতো উড়ে যাবা, তুমি টের পাবা না কই থেকে কি হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর হও। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর হ, আমি আল্লাহ তোদের হয়ে যাব। ঠিক কিনা? কবি বলেন, সারে দুনিয়া হো কে কালি, मखलूकत हो सब कलब, सारे दुनिया हो के काली, मखलूकत हो सब कलब, लिखते हो ये जिंदगी बारो ना हो ये तारीफ खत्म। अल्लाहु अकबर। ओहे फूल तो फूल नहीं है जिस फूलों में बू नहीं, ओहे दिल तो दिल नहीं है जिस दिलों में रब नहीं। अल्लाहु अकबर। কবি ডাক দিয়ে तमाम পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চান, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তো কোরআনুল হাকিমের মধ্যে বললেন, আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দেব, নিয়ামতের শুকরিয়া আদায় করবা না তো নিয়ামত কমাইয়া দেব। আর কবি ডাক দিয়ে বলেন, এ গোলাম, तमाम পৃথিবীর মাখলুককে কলম বানাইয়া, আটলান্টিক মহাসাগরের পানিকে কালি বানাইয়া, প্রশান্ত মহাসাগরের পানিকে কালি বানাইয়া, तमाम পৃথিবীকে কাগজ বানাইয়া, খাতা বানাইয়া, এ আব্দুল্লাহ মালিকের নিয়ামতের শুকরিয়া যদি লেখা শুরু করে দাও, এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম, तमाम পৃথিবীর কলম শেষ হয়ে যাবে, तमाम পৃথিবীর কালি শেষ হয়ে যাবে, तमाम পৃথিবীর কাগজ শেষ হয়ে যাবে, কিন্তু আমি মালিকের নিয়ামতের শুকরিয়া লেখে শেষ করতে পারবা না। ঠিক কিনা? ওহে ফুল তো ফুল नहीं है, ওই ফুলকে ফুল বলা যায় না যেই ফুলটা শেরপুর শহরের মার্কেটে গিয়া, কসমেটিক্সের দোকানে গিয়া, এই দেখেন কত সুন্দর ফুল কসমেটিক্সের দোকানে পাওয়া যায়, এই ফুলটা আপনি টপ সহ কিনে নিয়ে আসলেন, ঘরের সৌন্দর্য বাড়াইবার জন্য আপনি আলমারির উপর রাখলেন, শোকেজের উপর রাখলেন, আপনার বাড়িতে মেহমান আসবে, আপনাকে আহলান সাহলান মারহাবা স্বাগতম জানাবে, কি জন্য? ওই রুমটা সৌন্দর্য করার জন্য। ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার, কবি ডাক দিয়ে বলেন,
বলেন, এ দুনিয়ার মানুষ, এই ফুলটার মধ্যে কলি আছে, ফুল আছে, ওই ফুলের সাথে তোমার নাকের ডোকা লাগাও, নাকের ডোকা লাগাও, হায়াতের জিন্দেগি পর্যন্ত ধরে রাখো। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ফুল থেকে এক জাররা পরিমাণ সুবাস আসবে না। ঠিক না? ওহে দিল তো দিল नहीं है जिस दिलों में रब नहीं, ওই দিলকে দিল বলা যায় না, ওই মানুষটাকে পরিপূর্ণ মানুষ বলা যায় না। এ ভাই টুপি ঠিকই মাথার মধ্যে আছে, দাড়ি সুন্দর আছে, জুব্বাও ঠিক মতো পড়ে, নামাজও 2-4 ওয়াক্ত পড়ে, এ ভাই ওই মানুষটাকে পরিপূর্ণ মানুষ বলা যায় না, যেই মানুষটার কলবের ভিতরে, অন্তরের ভিতরে আমার আল্লাহ তাআলার জায়গা নাই। মুসলমান ভাই বাবারা খুব খেয়াল, অন্তর চক্ষুটা খুলে দাও। সারাটা জীবন তো ডান পাশের কান দিয়ে শুনলাম, বাম পাশের কান দিয়ে বের করে দিলাম। একটাবার অন্তরের চক্ষুটা খুলে দাও, আল্লাহর হও, আল্লাহর হও। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে, শাহী কালামের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন। বান্দা যখন আমার আল্লাহকে একবার স্মরণ করবে, আমার আল্লাহ বান্দাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে বান্দা যখন স্মরণ করবে না, আমার আল্লাহ বান্দাকে স্মরণ করবে না। বেশি বেশি করে আমার আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? সকলেই বলুন, দরকার আছে না নাই? আল্লাহকে স্মরণ করতে পারলেই তো আল্লাহর বন্ধু হওয়া যাবে, আল্লাহকে স্মরণ করতে পারলেই তো আল্লাহর মাহবুব প্রেমিক হওয়া যাবে, আল্লাহকে স্মরণ করতে পারলেই তো আল্লাহর আশিক হওয়া যাবে। ঠিক কিনা বলুন? মুসলমান ভাই বাবারা, কোরআনুল হাকিমের মধ্যে মুমিনের কিছু বর্ণনা দিয়েছেন, মুমিনের কিছু গুণ বচক আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, মুমিন কারা? মুমিনের পরিচয় কি? মুমিনের লক্ষণ কি? মুমিন কাকে বলা যায়? মুমিন কাকে বলা হয়? মুমিন কি দিয়ে চিহ্নিত আপনি করবেন? মুমিন কাকে বলা হয়? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, तमाम পৃথিবীর মানুষ মুমিনকে ওই ব্যক্তিকেই বলা হয় যেই মানুষটার সামনে আমি আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নাম যখন কোনো বান্দা বলবে, আর একটা ব্যক্তির অন্তরের মধ্যে কম্পন জারি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুমিন তো তাকেই বলা হয় আল্লাহর নাম ধরার সঙ্গে সঙ্গে, আল্লাহর নাম বলার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে কম্পন জারি হয়ে যাবে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আসবে। এ মুসলমান ভাই, ওই অন্তরওয়ালা মানুষটা তো হতে হবে আমাদেরকে। ঠিক কিনা বলুন? এ মুসলমান ভাই, যখন অন্তরের মধ্যে কম্পন জারি হয়ে যাবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর ভয় নিয়ে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে ওই বান্দার সামনে যখন বান্দা কোন গোলাম আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, যখন ঈমানওয়ালার সামনে, অন্তরওয়ালা, পরিষ্কার অন্তরওয়ালার সামনে বান্দা, কোনো বান্দা যখন আল্লাহ তাআলার শাহী কালাম তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দার ঈমান এত মজবুত হয়ে যাবে। আর ঈমান মজবুত ওয়ালা মানুষ তো ভরসা রাখবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। ওই মানুষটা ভরসা রাখবে একমাত্র শুধুমাত্র কার উপরে? সবাই বলেন কার উপরে? মুমিন ভরসা রাখবে কার উপরে?
মুমিন তো তামাম পৃথিবীর কোনো মাখলুকের উপর ভরসা রাখতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যারা মুমিন হতে চান, মুমিন হতে চাইলে ভরসা রাখবেন একমাত্র আল্লাহ তাআলার উপরে, ঠিক কিনা? আর যারা মুমিন হয়, মুমিনের সামনে কোনোদিন কেউ দুর্নীতি করতে পারে না, ঠিক কিনা? জবাব দেন, ঠিক কিনা? আর মুমিনে কোনোদিন দুর্নীতি বরদাস্ত করতে পারে না, দুর্নীতি মুমিন করতেও পারে না, মুমিনের সামনে দুর্নীতি হলে এটা বরদাস্ত করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কলব নামক দৌলতটা পরিষ্কার করেন। কলব নামক দৌলতটা যখন পরিষ্কার হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা একবার যদি অন্তরে অন্তঃস্থল থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহু আকবার বলেন, পরিষ্কার ঈমান নিয়ে, পরিষ্কার কলব নিয়ে, পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দেওয়া হয়, আপনি যেখান থেকে ডাক দিবেন আমার মাওলা ডাকে সাড়া দিবে, সুবহানাল্লাহ। আপনি যেই ভাষায় ডাক দিবেন আমার আল্লাহ সেই ভাষায় সাড়া দিবে। আপনি ইংরেজি দিয়ে মালিককে ডাক দেন, মালিক সাড়া দিবে। আপনি বাংলা দিয়ে মালিককে ডাক দেন, মালিক সাড়া দিবে। আপনি আরবি দিয়ে আল্লাহকে ডাক দেন, আল্লাহ সাড়া দিবে। আপনি পার্সি দিয়ে আল্লাহকে ডাক দেন, পার্সি দিয়ে আল্লাহ সাড়া দিবে। উর্দু দিয়ে ডাক দেন, আমার আল্লাহ সাড়া দিবে। এ মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কলব নামক দৌলতটা প্রত্যেকটা মানুষের ক্লিয়ার হতে হবে, পরিষ্কার হতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তর নামক দৌলতটা, কলব নামক দৌলতটা পরিষ্কার হবে না, আল্লাহর কসম নামাজ পড়তে পড়তে, সিজদা দিতে দিতে আপনার কপালে যদি দাগ হয়ে যায়, আপনার হাঁটুতে দাগ হয়ে যাবে, আপনার পায়েতে দাগ হয়ে যাবে, আল্লাহর কসম আপনার একটা সিজদাও মালিকের দরবারে কবুল হবে না, ঠিক কিনা? লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু। দুইটা জিনিস যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে, সুবহানাল্লাহ বলেন। খুব সহজ, দুইটা জিনিস যদি আমার আপনার ভিতরে হয়ে যায়। দুইটা জিনিস কি? আমার আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহর আশিক হবে, যারা আল্লাহর প্রেমিক হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈমান আনার পর, এক নাম্বার ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ যারা ঈমান আনবা, ঈমান আনার পর আমলে সালেহ করবা, যে আমলের মধ্যে কোনো প্রকার গুণকিরা থাকবে না, যে আমলের মধ্যে কোনো প্রকার ত্রুটি থাকবে না, যে আমলের মধ্যে কোনো ভেজাল থাকবে না, আমলে সালেহ করবা, তাদের জন্য আমি আল্লাহ তাআলা একটা জান্নাত বরাদ্দ করে রেখেছি। এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস, আল্লাহু আকবার বলেন। এবার জান্নাতুল ফিরদাউস অনেক মর্যাদা সম্পন্ন জান্নাত, অনেক বড় জান্নাত। আল্লাহর পয়গম্বর কয়, সবচেয়ে ছোট জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার চেয়েও বড়, আল্লাহু আকবার বলেন। সবচেয়ে ছোট জান্নাত যেটা 10 দুনিয়ার চেয়েও বড় হবে, সবচেয়ে ছোট জান্নাত। মুসলমান ভাইরারে আমার, খুব সহজ, ঈমান আনবেন, ঈমান আনার পর আমলে সালেহ করবেন, আর আমলে সালেহ করলেই তো আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাকে আপনাকে দান করবে, ঠিক কিনা? শুধু কি পুরুষদেরকে দান করবে না? না না না, পর্দার আড়ালের আমার অনেক মা বোনরা বসছেন, আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, এ মা এ বোন, ঈমান
আনো। যদি ঈমান আনতে পারো তাহলে তো পর্দা লঙ্ঘন করতে পারবা না, ঠিক কিনা? এ ভাই, যারা ঈমান আনবে মা বোনেরা, তারা তো স্বামীর অবাধ্য হবে না। যারা ঈমান আনবে তারা বেপরদাভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না, বেপরদাভাবে স্কুল কলেজ ভার্সিটিতে যাইতে পারবে না, বেপরদাভাবে মার্কেটে যাইতে পারবে না। এ ভাই, যদি ঈমান আনো আল্লাহর কোরআন ছাড়া যাবে না, ঠিক কিনা? এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কোরআন ধরতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন জানতে হবে, আল্লাহর কোরআন মানতে হবে। আর আল্লাহর কোরআন ধরবে, পড়বে, মানবে যারা, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বাবারা, সংক্ষেপ আলোচনা, খুব অল্প সময়। মুসলমান ভাইরে, আল্লাহর কালাম পড়তেই তো সমস্যা, আল্লাহর কালাম ধরতেই তো সমস্যা, আল্লাহর কালাম অনুযায়ী জীবন গড়া তো আরো সমস্যা। আল্লাহর কালাম যারা মুসলমান, শতকরা 92% মুসলমানের দেশে আল্লাহর কালাম তেলাওয়াত করতে সমস্যা, আল্লাহর কালামের তাফসিরের সমস্যা, আল্লাহর কালামের ওয়াজের সমস্যা, আল্লাহর কালামের আইনের সমস্যা। যারা আল্লাহর কোরআনের তাফসিরকে বাধা দেয়, যারা মাহফিলকে বাধা দেয়, যারা আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করতে বাধা দেয়, মালিক তামাম পৃথিবীর আপনি, আমাদের মালিক, সারা মাখলুকাতের মালিক আপনি। আপনার কাছে দরখাস্ত দেব আল্লাহ, যারা তাফসির মাহফিলকে বন্ধ করতে চায়, যারা কোরআনের আলোচনাকে বন্ধ করতে চায়, যারা ওয়াজ মাহফিলকে বন্ধ করতে চায়, যারা কোরআনের আইনের বাস্তবায়ন করতে বন্ধ করতে চায়, তাদের বিচার কোনো মাখলুকের কাছে দেব না, তাদের বিচার কোনো দরখাস্ত কোনো দুনিয়ার মানুষের কাছে দেব না। শুধুমাত্র একমাত্র দরখাস্ত জানাই আল্লাহ, এই বিচারটা তোমার কাছে আমরা দিয়ে গেলাম, ঠিক কিনা? মুসলমান ভাই বাবারা, আলোচনার দিকে আসি। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, সাবধান হও, অ্যালার্ট হও, সজাগ হও, সব সময়ের জন্য কানটা খাড়া করে রাখো। কোন সময়ে যেন কবর নামক জায়গায় যেতে হবে, এ দুনিয়ায় কেউ থাকবে না। আল্লাহ তাআলা এ প্রসঙ্গ কোরআনুল হাকিমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম, আল্লাহু আকবার বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন কবরস্থানে চলে যাই, আমার মা কবরে চলে গেল, আমার বাবা কবরে চলে গেল, আমার বন্ধু কবরে চলে গেল, আমার নেতা নেত্রী কবরে চলে গেল। এ মুসলমান, যখন কবরস্থানে যাওয়া হয়, মাইয়িতকে যখন কবরের মধ্যে নামানো হয়, আমরা কবরের চতুর্পাশ দিয়ে দাঁড়াইয়া যাই। সন্তানেরা কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আরে সন্তানেরা কবরের মধ্যে নামে, নামার পর কবর থেকে আবার কবর থেকে উঠে দাঁড়াইয়া যায়, মাটির কাজ শুরু হয়ে যায়। আমরা সকলে কবর, যারা কবরের স্থানে যাই, মোটামুটি ভাবে কবরের উপরে মাটি দিয়ে থাকি। আমরা যখন মাটিটা প্রথম হাতে নেই, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, কানটা খুলে দেই। আর আল্লাহ মাটিকে বলে, মাটি জবানটা খোলো। মাটি বলে দাও, যেই মাটিটা তোমার হাতে, যেই মাটিটা তোমার হাতে বর্তমান নিয়েছ, আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়েই তোমাকে বানাইছি। কোন মাটি রে ভাই? যেই মাটিটা আমরা হাতে নিয়েছি। মাটি জবান খুলে বলে, রে আল্লাহর গোলাম, যেই মাটিটা তুমি হাতে নিয়েছো, এই মাটি দিয়েই তোমাকে বানাইছে আমার আল্লাহ, ঠিক কিনা? আবার যখন আর একবার এরকম ভাবে মাটি হাতে নেই, দ্বিতীয়বার, আল্লাহ বলেন, ওয়াফিহা নুঈদুকুম, আর মাটি বলে, যেই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছিল, ওই মাটির মধ্যেই তোমাকে রাখা হলো, ঠিক কিনা? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির জবান খুলে আল্লাহর গোলামকে বুঝাইতে চায়, এ দুনিয়ার মানুষ, যেই মাটি দিয়েই তোমাকে বানাইছিল, ওই মাটির মধ্যে রাখা হয়েছে। আবার ওই মাটির থেকে আল্লাহর যেদিন হুকুম হবে, ওই মাটির থেকে পুনরুত্থান করে তোমাকে আবার হাসর নামক জায়গায়, হাসরের ময়দানে তোমাকে একত্রিত করবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই বাবারা, ওই কবরে তো আমাদের সকলকে যেতে হবে, ঠিক কিনা?
কোরআন নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? যারা কোরআন শিখবে, যারা কোরআন পড়বে, যারা কোরআনের আমল করবে, মানুষ ইন্তেকাল হওয়ার পর যখন কবরের মধ্যে রাখা হবে, দুইজন ফেরেশতা আসবে। কয়জন? এদিকে তাকান, কয়জন? দুইজন ফেরেশতা আসবে। মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে, কবরের মধ্যে ঢুকবে। আপনাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তিনটা প্রশ্ন করবে। মুসলমান ভাই বাবারা, টাউন কলোনির যুবক ভাইরা, খুব খেয়াল, খুব খেয়াল, খুব খেয়াল। দুইজন ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে, কিন্তু যার কোরআন থাকবে অন্তরের ভিতরে, যার কোরআন থাকবে জবানের ভিতরে, যার কোরআন থাকবে জেহেনের ভিতরে, আল্লাহর কসম মুনকার নাকির ফেরেশতা পর্যন্ত কবরে প্রবেশ করবে না। আল্লাহু আকবার বলেন। এই যে দুইটা হাত আল্লাহ দিয়েছেন, মালিকের নিয়ামত। আমার দুইটা হাত আল্লাহ দিয়েছেন, এটা মালিকের নিয়ামত। দুইটা চক্ষু দিয়েছেন, এটা মালিকের নিয়ামত। দুইটা পা দিয়েছেন, এটা মালিকের নিয়ামত। দুইটা কান দিয়েছেন, এটা মালিকের নিয়ামত। এ প্রসঙ্গেও তো আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে সূরা আর-রহমানে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহু আকবার। মালিক ডাকতে বলে, দুনিয়ার মানুষ আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? অস্বীকার করার মতো দুনিয়ার জগতে চান্স পাবি না, সুযোগ পাবি না। কারণ আমার দুইটা চক্ষু আছে, আর একজনের দুইটা চক্ষু নাই। তাকে জিজ্ঞাসা করেন, ভাই দুইটা চোখ যদি তোমার থাকতো তোমার কেমন লাগতো? আমার দুইটা হাত আছে, আর একজনের দুইটা হাত নাই। তাকে জিজ্ঞাসা করো, দুইটা হাত থাকলে তার কেমন লাগতো? এ ভাই, যার দুইটা পা আছে আর একজনের দুইটা পা নাই, জিজ্ঞাসা করেন দুইটা পা থাকলে কেমন ভালো লাগতো? এই জন্য আল্লাহ বলেন, এ গোলাম, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি, ঠিক কিনা? এই দুইটা হাত দিয়ে কোরআনুল হাকিম আপনি ধরেছেন, কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইছেন, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন, চুম্বন দিয়েছেন কোরআনুল হাকিম, বুকের মধ্যে ধরেছেন, মাথার মধ্যে রেখেছেন। আপনি যখন কবরে চলে গেছেন, মুনকার নাকির ফেরেশতা ডান পাশ দিয়ে কবরের মধ্যে ঢুকতে যাবে। খুব খেয়াল করে শোনেন, যারা কোরআন পড়েছেন, কোরআন পড়ার পর যারা কোরআনুল হাকিম ভুলে গিয়েছেন, তাদের কিসমত খারাপ হয়ে গেছে, ভাগ্য খারাপ হয়ে গেছে, কপাল মন্দ হয়ে গেছে। আর যারা সকাল সন্ধ্যা মাওলার সাথে কথা বলে, এরা হলো আল্লাহ তাআলার বিশেষ মেহমান। বলুন সুবহানাল্লাহ। কোরআন যারা পড়বে, ঠিক মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে, ঢুকতে পারবে না, ডান হাত বাধা দিবে। কিরে ভাই, বাধা দাস কেন? বলে এখান দিয়ে ঢুকতে দেব না। বলে কেন? কেন কি হয়েছে? বলে এই হাত দিয়ে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের পৃষ্ঠাগুলো উল্টাইছে, এই গোলামের কবরের মধ্যে তোমাদেরকে প্রবেশ করতে দেব না। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা মুনকার নাকির চলে যাবে ডান পায়ের দিকে, ডান পা সারা দিবে, না না না, এখান দিয়ে ঢুকতে দেব না, প্রবেশ করতে দেব না। বলে কেন? বলে এখান দিয়ে এই জন্য ঢুকতে দেব না, এই গোলাম ডান পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহ তাআলার ঘরে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা লাগাইছে। বলুন সুবহানাল্লাহ। বাম পাকে জিজ্ঞাসা করবে, যাইতে দিবে না। বাম হাতকে জিজ্ঞাসা করবে, বাম হাত ঢুকতে দিবে না। মাথার কাছ দিয়ে ঢুকতে চাবে, জবান খুলে বলবে, এ ফেরেশতারা শোনো শোনো, এই জবান দিয়ে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করতাম, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতাম। খবরদার খবরদার, আল্লাহর কালামকে বেয়াজ্জত করা যাবে না। খবরদার, এই কবরের মধ্যে মুনকার নাকির ঢুকতে পারবে না। মুসলমান ভাইরা রে আমার, ওই ঈমানি শক্তি যদি, ঈমানি জজবাত যদি আপনার ভিতরে থাকে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত মুনকার নাকির আপনার কবরে ঢুকবে না। সেই বিশ্বাস, সেই বজবাম, সেই ঈমানে মজবুত, ঈমান শক্তিশালী যদি না হয়, আপনি তো বলতে পারবেন না। আল্লাহ তাআলার কালাম বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অনেক মা বোনরা আছে কোরআন শরীফ পড়েছে কিন্তু এখন ভুলে গেছে। অনেক যুবকেরা আছে কোরআন শরীফ শিখেছিল, এখন ভুলে গেছে। কোরআন শরীফ শেখার পর ভোলা যাবে না। ও মা, কোরআন শরীফ যারা শিখেছ, খবরদার ভুলে যেও না। আবার স্টার্ট করে দাও, আবার মস্ক করো। আল্লাহর
কালামের সাথে মহাব্বত লাগাইয়া দাও। আল্লাহর কালাম, আল্লাহর কোরআন তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই বাবারা, অনেক দিনের আগের একটি ইতিহাস আপনাদেরকে জানাইয়া দেই। কোনদিন আর আসতে পারবো কিনা জানি না এই মাহফিলের মধ্যে। শেরপুরের মানুষ জানে যে আমি সিরাজে টুকটাক মাহফিল করি, কিন্তু আজকে কিসমতটা ভালো বিদা আপনাদের নুরানির চেহারাটা দেখতে পারলাম। অনেক মাহফিল হয়, কোনোদিন ডাক পড়ে না এখানে। আল্লাহ পাক কবুল করেছে, আপনারাও আমাকে দেখলেন, আমিও আপনাদেরকে দেখলাম, ঠিক কিনা বলুন? মুসলমান ভাই বাবারা, অনেক দিন পূর্বের একটা ইতিহাস জানায় দেই, ভারতবর্ষের একটা ইতিহাস। এলাকার মধ্যে ওই সময় ওই আমলে ওই মৌসুমের ভিতরে তেমন কোনো আলেম ওলামা ছিল না। এবার বাংলাদেশে তো আলেম ওলামা তেমন ছিল না। আজ থেকে 20-30 বছর আগের দিকে খেয়াল করেন, কামেল পাশ মাওলানা খুব কম ছিল, মুফতিও কম ছিল, হাফেজও কম ছিল। এখন তো আর অভাব নাই, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় দক্ষিণবঙ্গে যান, যার 5টা ছেলে আলেম, আল্লাহু আকবার বলেন। যার 4টা ছেলে 4টায় আলেম, 3টা মেয়ে 3টায় আলেমা। এ মুসলমান ভাই বাবারা, আজকে বাংলার জমিনে প্রত্যেকটা মহল্লায় মোরে 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 আল্লাহ তাআলার ঘর, মসজিদ, মাদ্রাসার অভাব নাই, কোরআনের তালিমের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই, মুফতি মুহাদ্দিসের অভাব নাই। ওই সময় খুব কম ছিল। এলাকার মধ্যে একজন মুরব্বি ইন্তেকাল হয়েছে, দুনিয়ার জগৎ থেকে চলে গেছে, কবরপুরের যাত্রী হয়ে গেছে। এলাকার মধ্যে যখন মুরব্বিটা মারা যায় রাত্রিবেলায়, ওই সময় ওই মুহূর্তে একজন আলেমের খুবই দরকার, কিন্তু নাই, এলাকার মধ্যে নাই, 5-6 কিলোর মধ্যে নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তাকে কে গোসল করাবে, কে কাপড় পরাবে, কে কবরে নামাবে? কিছু মুরব্বীরা পরামর্শ করলেন, রাত করে আর হবে না, আগামীকাল সকালবেলা সুন্দর করে গোসল করাইয়া তাকে জানাজার একটা ব্যবস্থা করবে, একজন আলেম নিয়ে আসবো। এ ভাই, পরের দিন সকালবেলা 7টা বেজে যায়, কোনো আলেমের সন্ধান নাই। 8টা বেজে গেল, আলেমের সন্ধান নাই। এখন কি করবে? রাত্রির প্রথম ভাগে ইন্তেকাল হয়েছে, তাকে নিয়ে বিশ্ব রোডের পাশে শোয়ায় রাখলেন। কিছু মুরব্বীরা বসে থাকলেন। প্রশ্নে আসতে পারে কি জন্য বসে থাকলেন? মুরব্বীরা বসে আছেন, এই রাস্তা দিয়ে কোনো আলেম যদি যায় তাকে রিকোয়েস্ট করে হাত ধরে তাকে নিয়ে একটু জানাজা করাইয়া দিবে, এই জন্য অপেক্ষায় বসে আছে। মুসলমান ভাই বাবারা, 9টা বেজে যায়, কোনো আলেমের খবর নাই, সাধারণ আম মানুষ চলাফেরা করতেছে। হঠাৎ করে একজন বাইসাইকেল নিয়ে একজন মানুষ আসতেছেন, পাঞ্জাবি পরা, পাগড়ি মাথায়, সুদর্শন চেহারা নিয়ে আসতেছেন। মুরব্বীরা সামনে দাঁড়ায় গেলেন। মুরব্বীরা সামনে দাঁড়ায় বলতেছেন, বাপজান একটু দাঁড়ান। বলে কেন? বলে একটু কাজ আছে, প্লিজ একটু দাঁড়ান। বলে কি কাজ বলো না? বলে আমাদের একটা লাশ আছে, আমাদের মহল্লার একজন মুরব্বী ইন্তেকাল হয়েছে, তার জানাজার দরকার, কিন্তু আমাদের মহল্লার মধ্যে এমন একজন ইমাম নাই, এমন একজন আলেম নাই যে তার একটু জানাজার ব্যবস্থা করে দিবে। মুসলমান ভাই বাবারা, ওই সাইকেলওয়ালা একবার আকাশের দিকে তাকায়, পাশে ছিল থানার দিকে তাকায়, কি ব্যাপার? আপনি একবার সূর্যের দিকে তাকান, একবার থানার দিকে তাকান, কারণটা তো বুঝতে পারলাম না। ডাকদা বলতেছে, দেখেন, আমি যদিও পাগড়ি মাথায় জুব্বা পরিহিত অবস্থায় আছি, আমি এই থানার একজন অফিসার, পুলিশ অফিসার, আমি এরকমভাবে যাই, এরকমভাবে আসি, আমার 9টার মধ্যে ওখানে অ্যাটেন্ড করতে হবে। আমি চিন্তা করতেছি, এখন যদি জানা যায় 10টা মিনিট চলে যাবে। এলাকার মুরব্বী তাকে রিকোয়েস্ট করলেন, বারবার বলতেছে, আপনি যদি এই থানায় চাকরি করেন তাহলে আপনার 10 মিনিট কেন, 20 মিনিট কেন, 1 ঘন্টাও যদি সময় ওভার হয়ে যায়, আমরা যাব থানার মধ্যে, আপনার উপরের অঙ্কের যে অফিসার আছে তাকে আমরা বলবো, বুঝাইয়া বলবো, আপনার কোনো সমস্যা হবে না। মুসলমান ভাই বাবারা, আল্লাহর গোলাম সাইকেল থেকে নেমে ওই লাশের সামনে গিয়ে দাঁড়ায় গেছে। লোকজনদেরকে বলতেছে, ঠিক আছে আপনারা কাতার সোজা করেন, জানাজার কাজ কমপ্লিট করে দেই। জানাজা শুরু হয়ে গেল। জানাজার নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, পুলিশ অফিসার আবার থানার দিকে রওনা দেওয়া শুরু করেছেন। মুরব্বীরা ডাকতে বলতেছেন, বাপজান শোনেন, জানাজার কাজ যেহেতু হয়ে গেছি, লাশ এখন কবরের মধ্যে নেওয়া লাগবে। কবরে নামানোর পর কি যেন বুকের মধ্যে হাত দিয়ে দেওয়া বলে, ওটাও তো আমরা বলতে পারি না। কবরে কেমনে নিয়ে সব এই সিস্টেম
আমাদের জানা নাই। মুসলমান ভাই বাবারা, পুলিশ অফিসার বারবার বলতেছেন আমার সময় অনেক পার হয়ে গেল। এলাকার মুরব্বীরা বলতেছে আপনার সময় যতই পার হোক না কেন আপনার চাকরির কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই বাবারা, আল্লাহর গোলাম বাধ্য হইয়া কবরস্থান পর্যন্ত চলে গেছে। কবরস্থানে যাওয়ার পর কবরের মধ্যে কে নামবে? লোক নাই, কে কবরের মধ্যে নামবে? এ ভাই কবরের মধ্যে নামতে অনেক সময় ভয় পায়। নিজের ওদরের সন্তান, নিজের ওরসজার সন্তান কবরের মধ্যে নামতে ভয় পায়। এ ভাই আজকে যদি তোমার মাকে কবরে নামাইতে তুমি ভয় পাও, আজকে যদি তোমার বাবাকে কবরে নামাইতে ভয় পাও, তুমি তো একদিন কবর পরে যাত্রী হইবা। ওই দিন তো তোমার ছেলেরা তোমাকে কবরের মধ্যে নামবে না। আর নিজের সন্তান যদি কবরের মধ্যে নামে রে ভাই, আর নিজের সন্তানের চোখের পানি আল্লাহ এত পছন্দ করে, নিজের সন্তান যদি আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইয়া ডাক দে বলে আল্লাহ আমার বাবা কবর উপরের যাত্রী হয়ে গেল, তার জীবদ্দশায় কত প্রকার গুনাহ করেছে তা আপনি ভালো জানেন। ও মালিক তোমার কুদরতি পা ধরে কই আল্লাহ আমার মা এবং বাবার তামাম জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই বাবারা, আল্লাহর গোলাম কবরের মধ্যে নামছেন। পুলিশ অফিসার কবরের মধ্যে নামার পর বুকের মধ্যে হাত দিয়ে দোয়া করে কেবলামুখী হইয়া কেবলামুখী করিয়া আল্লাহর বান্দা কবর থেকে উঠে গেছে। কবরের থেকে উঠে যাওয়ার পর মাটির কাজ শুরু হয়ে গেছে। মাটির কাজ সম্পন্ন হওয়ার পর পুলিশ অফিসার থানার দিকে রওনা দিয়েছেন। এলাকার মানুষগুলো এলাকার দিকে যার যার বাড়ির দিকে রওনা দিয়েছেন। মুসলমান ভাই বাবারা, সকল মানুষ চলে গেছেন, কবর ছেড়ে দিয়ে সকলে চলে গেছেন। কিছুক্ষণ পর 20 থেকে 25-30 মিনিট পরে পুলিশ অফিসার ঠিক থানার প্রথম ফটকে যখন পা ফেলেছেন, যিনি প্রতিদিন সাধারণ কনস্টেবল তাকে সিলুট দেয়, আজকে সিলুট দেওয়ার পর বলতেছেন স্যার একটু ওয়েট করেন, দাঁড়ান। বলে কি হয়েছে বলো না? বলে স্যার আপনি স্যার ঠিক আছে, কিন্তু এখন তো ভিতরে প্রবেশ করতে পারবেন না। বলে কেন? আপনি ভুল কর্মে আপনার আইডি কার্ডটা পরিচয়পত্রটা রেখে আসছেন, প্লিজ মেহেরবানি করে একটু নিয়ে আসতে হবে। অফিসার বলতেছে কি বলো? প্রতিদিনের ন্যায় আজকেও তো আমার বিবি আমার আইডি কার্ডটা আমার হাতে উঠাইয়া দিয়েছেন, আজকেও তো আমার সেই পরিচয়পত্র আইডি কার্ডটা আমি নিয়ে আসছি। কোথায় রাখলাম? না রাস্তার মধ্যে পড়ে গেল। কোথায় পড়ে গেল? কই আইডি কার্ডটা আমার কোথায় গেল? চিন্তা করতেছে আমার আইডি কার্ডটা কোথায় পড়তে পারে। মাথাটা নিচু করে জমিনের দিকে, মাথাটা চক্ষুটা জমিনের দিকে দেখে আল্লাহকে ডাক দে বলে আল্লাহ আমার আইডি কার্ডটা কোথায় আছে আমার মনে পড়ে না, স্মরণে আসে না। ও মালিক গো, আল্লাহু আকবার। ও মালিক গো তুমি স্মরণ করাইয়া দাও। বান্দা যখন আল্লাহর হয় আল্লাহ তখন বান্দার হয়, বান্দা যখন আল্লাহর হয় আল্লাহ তখন বান্দার হয়, বান্দা যখন আল্লাহর হয় তামাম পৃথিবীর মাখলুক বান্দার গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই বাবারা, আল্লাহর গোলামের জেহেনের মধ্যে আসলো আর কোথাও পড়ে নাই, মনে সাক্ষী দেয় কবরের মধ্যে পড়তে পারে। কারণ কবরের লাশটা তো আমি নামাইছি, ওই লাশের বুকের উপর হাত দিয়ে দোয়া পড়েছি, ওই সময় হয়তো পকেট থেকে আমার আইডি কার্ডটা পড়ে গেছে। এখন কি উপায় হবে? আমি আইডি কার্ডটা কোথায় পাবো? আবার ব্যাক করে এলাকার মধ্যে চলে আসলেন, যুবকদেরকে ডাকলেন, মুরব্বীদেরকে ডাকলেন। ও যুবক বাবারা, মুরব্বী বাপজানেরা খুব খেয়াল, আমার আইডি কার্ডটা ছিল আমার মনে সাক্ষী দেয়, আমার মনের তামান না, আমার পরিচয়পত্র আইডি কার্ডটা মনে হয় কবরের মধ্যে আছে। যদি আইডি কার্ডটা বের করে না আনতে পারে তাহলে চাকরির সমস্যা হতে পারে। প্লিজ মেহেরবানি করে একটু অনুমতি দেন, শুধু দুই পাশে কবরের দুই পাশের মাটি দুই দিকে নিয়ে যাব, বাঁশের ঢাউটগুলো একটু সরাইয়া দেখবো যে আমার আইডি কার্ডটা কবরের মধ্যে আছে কিনা। মুসলমান ভাই বাবারা, এলাকার সমস্ত মুরব্বীরা একত্রিত হইলেন, যুবকেরা একত্রিত হইয়া পরামর্শ করলেন, মাশওয়ারা করলেন। মাশওয়ারা কোন বা গুরু হে
সলেহা, মাশওয়ারা কুন বা গুরু হে সলেহা। যেই কাজের মধ্যে মাশওয়ারা আছে ওই কাজের মধ্যে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার বলেন। যেই কাজের মধ্যে মাশওয়ারা নাই, পরামর্শ নাই, ওই কাজের মধ্যে আমার আল্লাহর খাজ রহমত নাই, ঠিক কিনা? মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করলেন, যুবকদেরকে নিয়ে পরামর্শ করলেন, এক প্রকার অনুমতি হয়ে গেল। যুবকদেরকে বললেন ঠিক আছে আমাকে একটু হেল্প করো। যুবকরা হুজুর পুলিশ অফিসারের সাথে গেলেন, কবরস্থানের পাশে গিয়া যুবকরা দাঁড়ায় গেলেন। কিছু যুবক মাটি সরাইতেছেন, হুজুর পুলিশ অফিসার নিজে মাটি সরাইতেছেন। এ ভাই মাটি সরাইতেছেন, ইতিহাস যারা লিখছেন লেখক বলতেছেন মাটি সরাইতেছেন। মাটি দুই পাশের মাটি যখন দুই পাশে দিয়েছেন, এরপর তালাইটা বের হয়ে গেছে। তালার পর তো বাঁশের ফালা বের হয়ে গেছে। বাঁশের ফালাগুলো, বাঁশের ঢাউটগুলো সুন্দর করে বিছানো আছে। ওই যে একটু একটু ফাঁকা থাকে, ঠিক কিনা বলেন? একটু একটু ফাঁকা আছে, ওই ফাঁকার থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, এত সুন্দর মেশক আম্বরের মতো সুঘ্রাণ আসে। কি ব্যাপার, কবর থেকে এত সুঘ্রাণ? কারণটা বুঝতে পারলাম না। একটা বাঁশের ফালা যখন সরাইছেন, পুলিশ অফিসার দেখতেছেন ওই কবরের মধ্যে যেই লাশটা রাখা হলো ওই লাশটা নাই। আল্লাহু আকবার বলেন। কবরটা একদম ফল ফুল দিয়ে, অমৌসুমি ফল ফুল দিয়ে আল্লাহ তাআলা কবরটাকে ভরাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দাকে কবরের মধ্যে পাওয়া যায় না। আল্লাহর গোলাম মালিকের দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমি যে কাজে আসলাম কবরের মধ্যে আমার আইডি কার্ড দেখার জন্য, আল্লাহ তাআলা তোমার ওই কবরের মধ্যে জান্নাতি অমৌসুমি ফল ফুল দিয়ে তুমি ভরাট করে রেখেছো, ভর্তি করে রেখেছো। আল্লাহ তোমার সেই গোলামকে তো দেখা যায় না। আমার মালিক ডাক দে বলে, এ গোলাম কথা বেশি বলিও না, তোমার যা প্রয়োজন সেটা নিয়ে যাও। হাতটা বাড়াইয়া দাও, কবরের দিকে হাত বাড়াইয়া দাও, তোমার কবরের মধ্যে, তোমার হাতের মধ্যে আইডি কার্ড পৌঁছায়া দিব আমি আল্লাহ। আরেকটু আসতে বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম পুলিশ অফিসার কবরের দিকে যখন হাত আগাইছে, আল্লাহর কুদরতে কারিশমায় আইডি কার্ডটা হাতের মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর গোলাম আইডি কার্ডটা লইয়া কবরটা ভরাট করে এলাকার মানুষদেরকে বলতেছেন, বাপজানেরা দাঁড়ান, এ যুবক ভাইরা দাঁড়াও, আমার চাকরি থাক আর না থাক সেটা আমার প্রশ্ন না, আমি একটু জানতে চাই এই মুরব্বীর বাড়ি কোথায়, কোথায় তার ঘর, চলো চলো আমাকে একটু নিয়ে চলো, আমি একটু ইনফরমেশন নেব এই ব্যক্তির কি আমল ছিল। ডাক দে বলে, হুজুর এই ব্যক্তির ইনফরমেশন আপনি কার কাছ থেকে নেবেন, তথ্য কার কাছ থেকে নেবেন? এনার যে বিবি ছিলেন, বিবিটা 6 মাস আগে কবর উপরে যাত্রী হয়ে গেছে। এনার ইনফরমেশন তথ্য বলার মতো আর কেউ নাই। একটা ছোট্ট একটা মেয়ে আছে, 6 থেকে 7 বছর বয়স। এই মেয়ে ছাড়া আপনজনার দুনিয়ার জগতে আর কেউ নাই। পুলিশ অফিসার ডাক দে বলে, চলো আমি ওই মহিলার মেয়ের কাছেই যাব। আল্লাহু আকবার বলেন। যুবকেরা সাথে লইয়া, মুরব্বীরা সাথে লইয়া পুলিশ অফিসারকে ঠিক ওই মহিলা, ছোট্ট একটি মেয়ে, ওই মেয়ের কাছে, মেয়ের বাড়িতে গেটের মধ্যে চলে গেছেন। গেটের কাছে গিয়ে ডাকতেছে, মা। সঙ্গে সঙ্গে মেয়েটা চোখ ভরা পানি লইয়া কান্নারত অবস্থায় গেটের কাছে আসছে। বলে, কি বলতেছেন? সবে মাত্র তো আমার বাবা কবর উপরে যাত্রী হয়ে গেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, সেই পানি, সেই দুঃখ যন্ত্রণা তো আমার অন্তরের থেকে যায় নাই। আপনি কই থেকে আসলেন, কি বলেন, কি অবস্থা, কি হয়েছে আপনার বলেন। ডাক দে বলে, মা তোমার বাবার কবরে আমি রেখেছি, তোমার বাবার জানাজাও তো আমি করেছি, আবার কোনো কারণে কবর খনন করা লেগেছে। আমি কবরের মধ্যে কি অবস্থা হয়েছে একটু তোমাকে বলবো মা। ও মা একটু আগে বলো, তোমার বাবার না জানে কি আমল ছিল, তোমার কি জানা আছে নাকি? ডাক দে বলে, হুজুর আমার বাবার কি আমল ছিল এটা তো আমার জানা নাই। কারণ হলো আমি তো ছোট্ট মানুষ, তবে আমি একটু জানি, আমি আমার মা দুনিয়ার জগৎ থেকে চলে যাওয়ার পর সেই দিন থেকে আমি আমার বাবার গলা ধরে সারা রাত ঘুমাই। আল্লাহু আকবার বলেন। হুজুর যতক্ষণ আমার বাবা বাসায় না আসতো, ভাতগুলো হাত দিয়ে মাখাইয়া মাখাইয়া আমার মুখে না উঠাইয়া দিত, ততক্ষণ পর্যন্ত আমি খানা খাইতাম না। আমাকে সময় মতো আমার বাবা খানা খাওয়াইয়া দিত, আর রাত্রিবেলার বাবার গলা ধরে ঘুমাইয়া যাইতাম। হুজুর আমি তেমন কোনো আমল আমার বাবা সম্পর্কে জানি না, তবে যখন ফজরের নামাজের আজান হইতো
সুবহ সাদেক যখন হয়ে যাইতো আমার বাবা আমাকে বিছানায় রেখে একা একা উঠিয়া খেয়াল করে দেখতাম ওই বাড়ির সামনে পুকুর থেকে হাত মুখ ধুয়ে আসতো, ওযু করে আসতো। ওই যে আমাদের ঘরের বারান্দায় একটা তক্তা আছে, ওই তাকের উপর একটা মোটা বই আছে, ওই বইটা নিয়ে আসতো আমার বাবা। ওই বইটা আবার কাপড় দিয়ে পেছানো আছে। আল্লাহু আকবার বলেন। কাপড় দিয়ে পেছানো আছে। আমি দেখতাম আমার বাবা ওই কাপড়টা আস্তে 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 ওই বইটার থেকে আলাদা করে দিত, খুলতো। খোলার পর ওই বইটা একবার মাথার মধ্যে নিত, আল্লাহু আকবার, একবার চুম্বন দিত, একবার বুকের মধ্যে লাগাইতো। আবার যখন মেলান দিত কোরআন শিফটে ওই বইটা মেলান দিত, মেলান দিয়ে আমার আব্বার আঙ্গুলিটা ওই বইয়ের পৃষ্ঠার লাইনে লাইনে হাত দিয়ে দিয়ে বলতো, আল্লাহ এই লাইনের মধ্যে যা বলছো তুমি সত্য বলেছ, এই লাইনের মধ্যে যা বলছো সত্য বলেছ, এই লাইনের মধ্যে যা বলছো সত্য বলেছ। হুজুর আমি মাঝে মাঝে দেখতাম এই কথাগুলো বলতো আর আমার বাবার চোখের পানিগুলো টস টস করে ওই বইয়ের পৃষ্ঠার মধ্যে পড়তো। আমি মাঝে মাঝে যায় দেখতাম আমার বাবার চোখের পানি দিয়া ওই বইয়ের পৃষ্ঠাগুলো ভিজে যাইতো, অক্ষরগুলো মিশে গেছে। এই কথা যখন বলেছেন পুলিশ অফিসার বলতেছে, মা ও মা ওই বইটা কি একটু আমাকে এনে দিবা নাকি? বলে হুজুর আমি তো ওই বইটা ধরতে পারবো না, অনেক উঁচু আছে। পুলিশ অফিসার নিজেই গিয়েছেন, যাওয়ার পর দেখে ওই বইটা যখন কাপড়টা জুসদানটা যখন বইয়ের থেকে আলাদা করেছেন, দেখেন এইটা দুনিয়ার কোনো সাধারণ বই না, এটা হলো আল্লাহ তাআলার কালাম। মুসলমান ভাই বাবারা, আল্লাহর কালামকে যারা ধরবে, আল্লাহর কালামকে যারা পড়বে, প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 100 করে নেকি। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে কোনো মানুষ যখন উযু অবস্থায় তেলাওয়াত শুরু করে দেয়, সুস্থ অবস্থা দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ ডাকতে বলে, গোলাম আমি তো তোমার সামনে হাজির আছি, আমার কালাম তেলাওয়াত করো, প্রত্যেকটা অক্ষর আমি 100 করে নেকি দান করব। সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে বসে বসে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা লাগাই আল্লাহর কালাম তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি। এই মুসলমান কেউ যদি বসেও নামাজ না পড়তে পারে অসুস্থতার কারণে, যদি শুয়ে শুয়ে নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করেন, এ মুসলমান প্রত্যেকটা অক্ষরে 25টা করে নেকি। কোনো ব্যক্তির যদি ওযু থাক আর না থাক, আল্লাহর কোনো বান্দা এবং বান্দি আল্লাহ তাআলার কালাম যদি তেলাওয়াত করে, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তাআলা কমপক্ষে 10টা করে নেকি দান করে। লিল্লাহি তাকবীর।